ওকে নিয়ে আমি ও যাবে টাটা করে টাটা করে দাও ব্লগার। এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আই হোপ তোমরা সবাই খুব খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো অনেক দিন পর আজকে আমি ক্যামেরাতে ব্লগিং করছি। মাঝখানে অনেকগুলো দিন চলে গেছে, আমার কোনো রকম ব্লগ আমি শেয়ার করিনি, না কোনো শর্টস, না কোনো রিলস, কিছুই আমি শেয়ার করিনি তোমাদের সাথে। তো ফাইনালি আজকের থেকে আবার অনেক এনার্জির সাথে আমি ব্লগিং শুরু করছি। তো আজকে যে আমি ব্লগিং শুরু করছি তার পেছনে একটা খুব সুন্দর কারণ আছে। তো সমস্ত কিছু তোমরা আমার ব্লগের মাধ্যমে আস্তে আস্তে জানতে পারবে, আর চেষ্টা করবো আজকের থেকে তোমাদের সাথে ডেইলি ব্লগ আগের মতো শেয়ার করার। আর আমাদের তো ব্রেকফাস্ট ডান, আর এখন হচ্ছে তোমার লাঞ্চের প্রিপারেশান নিতে হবে। বাজারে গেছিলাম, বাজার করে নিয়ে এসেছি। তো বাজার করে নিয়ে এসেছি, এখনও বাজার কিছু বার করিনি। তো ভাবলাম আগে ব্লগিংটা স্টার্ট করি, না হলে আস্তে আস্তে এদিকে বেলা বেড়ে যাবে, তো সেভাবে আর ব্লগ করা হবে না। লাস্টে দেখা গেল যে আবার ব্লগিংটা করলামই না আর কি, সেরকম হতেই পারে। কদিন যেহেতু কন্টিনিউ করিনি না, তো আবার নিজেকে অ্যাক্টিভ করতে গেলে একটু টাইম তো লাগবে। আর ঘর বাড়ি আছে একটু অগোছালো, সেটার তো একটা কারণ আছে কেন অগোছালো রয়েছে ঘর বাড়ি। সমস্ত কিছু তোমরা জানতে পারবে আস্তে আস্তে ব্লগের মাধ্যমে। তো তোমরা ব্লগটা একটুও স্কিপ না করে কন্টিনিউ দেখতে থাকো। তো চলো আগে এখন কিচেনের দিকে যাওয়া যাক। তো বাজার থেকে নিয়ে চলে এসেছে একটু চিকেন, পাবদা মাছ আর ফ্রেশ কিছু সবজি। তো মানে একরকম রান্না করলেই হতো, কিন্তু যেহেতু বাবা এসছে সেই জন্য একটু মানে দুরকমই করছি, মাছ আর মাংস দুটোই। তো রান্নাটা খুব তাড়াতাড়ি করে নিলাম, ফার্স্ট করেছি। রান্না করেছি হচ্ছে তোমার মুসুরির ডাল করেছি, চিকেন করেছি, মাছ করেছি, আর উচ্ছে একটু ভাজা ভাজা মতো করে করেছি। তো তাড়াতাড়ি করে রান্না করে আমি একদম স্নান করে ফ্রেশ হয়ে নিয়েছি কারণ এসে প্যাকার্স আর মোবাইলস তারা এসে আমার জিনিসপত্র এখান থেকে শিফট করা হবে সেই জন্য। তো তোমাদের আমি ব্লগে তো সেরকম ডিটেলস কিছুই বলিনি, তো আস্তে আস্তে বলবো। ওরা চলে এসছে অলরেডি, নিচে প্যাকিং চলছে, আর আমিও অনেকটা প্যাকিং করে রেখেছিলাম আর কি। যেহেতু কন্টিনিউ ব্লগ করা হয়নি সেজন্য তোমাদের সেভাবে শেয়ার করতে পারিনি। তো এখন কতটা কি শেয়ার করতে পারবো জানি না, তো চেষ্টা করবো একটু তো তোমাদেরকে দেখানোর। তো চলো এখন নিচে ওরা প্যাক করছে, সেটাই এখন আমি নিচের দিকে যাবো আর তোমাদেরকেও দেখাবো। তো ওই দেখো ওরা দুজন এসছে, ওরা প্যাক করছে। তো প্রথমে ওরা হচ্ছে স্কুটিটা প্যাক করছে, আর ওই যে মন্দিরের সিঁড়িতে বসে আছে আমার শাশুড়ি মা। তো আমি এখন চলে এসেছি নিচে, আর এই দেখো এটা কতটা গুছিয়ে নিয়েছে। এটা হচ্ছে ওয়াশিং মেশিন, ও সেটাও প্যাক করে নিয়েছে। আর এই একটা কার্টুনে প্রথমে ভাবছিলাম জিনিস যাবে, তারপর পরে ডিসাইড করলাম যে না যাবে না। আর ওই একটা কার্টুন, তার মধ্যে হচ্ছে আমার তোমার ব্ল্যাঙ্কেট আর টুকটাক জিনিস, আর এই একটা ট্রাঙ্ক হয়েছে, তার মধ্যে বাসনপত্র, টুকটাক জামা কাপড় এগুলো আছে। আর নিচের এটাতে তোমাদের দাদা ভাইয়ের মানে জুতো আমাদের জুতো, ওর কিছু ইউনিফর্ম, এই সমস্ত টুকটাক জিনিস, শীতের পোশাক এইসব আছে। তো ওই ট্রাঙ্ক দুটো আমি আগেই গুছিয়ে রেখেছিলাম, আর বাকি যেগুলো বাকি ছিল সেগুলো ওরা গুছিয়ে নিল। তো ওরা কিন্তু খুব ফাস্ট করেছে কাজ। আর এই দেখো এই গাড়িটা করে মাল যাবে, প্রথমে এই গাড়িটা করে ব্যারাকপুরে যাবে, তারপর ব্যারাকপুর থেকে আর আলাদা একটা গাড়িতে মানে লোড হবে, লোড হয়ে তারপর তোমার দাদা ভাইয়ের ইউনিটে পৌঁছাবে। তো ফাইনালি সমস্ত কিছু উঠে গেছে এর মধ্যে, তো ওরা ভালোভাবে দড়িতে বেঁধেও নিয়েছে। এবার হচ্ছে রওনা দেওয়ার পালা। ওই দেখো গাড়ি কিন্তু অনেক দূর চলেও গেছে, আর একটু পরেই হচ্ছে ওরা গাড়ি ছেড়ে দেবে। ওই যে ফাইনালি গাড়ি ছেড়ে দিয়েছে, আর কোয়ার্টারের উদ্দেশ্যে জিনিসপত্র বেরিয়েও পড়েছে। তো ফাইনালি আমার জিনিসপত্রগুলো নিয়ে দুটো ভাই এসেছিলো, তারা আর কি নিয়ে গেল। আর ওরা ভীষণ ফাস্ট কাজ করে, ভীষণ কাজ, মানে ওটা এদের প্রফেশনাল। তো ওরা যেটা আর কি চার রুজি রুটি সেটা ভালোই করতে পারে। তো এত তাড়াতাড়ি সমস্ত জিনিস পুরো প্যাক করে নিল, আর এত সুন্দরভাবে প্যাক করে নিল, 1 থেকে 1.5 ঘন্টা ওদের লেগেছে। তো আমার ওয়াশিং মেশিন, স্কুটি, দেন আরও দুটো বক্সের মধ্যে ভরে আমি আমার সমস্ত জিনিস যা ছিল, আমার যা প্রয়োজন সমস্ত জিনিস প্যাক করেছি। সেগুলো আমি করেছিলাম প্রায় 1 সপ্তাহ 2 সপ্তাহ ধরে প্যাকিং চলছে। সমস্ত জিনিস প্যাকিং টুকটুক, মানে কী বলতো ছোটো ছোটো জিনিস, একটা সংসারের প্রচুর জিনিস, সমস্ত কিছু প্যাক করে একদম আমি রেখেছিলাম ট্রাঙ্ক দুটো প্যাক করে। আর তারপর ওরা আরেকটা মানে কার্টুন হয়েছে, তার মধ্যে আমার আরও কিছু জিনিস আর স্কুটি আর ওয়াশিং মেশিন এগুলো ওরা প্যাক করে নিয়ে ওরা চলে গেল। তো এবার তোমাদেরকে আমি বলি ফাইনালি যে এত কিছু প্যাকিং হচ্ছে, জিনিস শিফটিং হচ্ছে, সমস্ত কিছুই তোমরা দেখতে পাচ্ছ, কিন্তু আসল কী কারণ কোনোটাই আমি কিন্তু এখনও বলিনি। আসলে ব্যাপার হচ্ছে তোমাদের দাদাভাইয়ের পোস্টিং হয়েছে, আর সে ওখানে কোয়ার্টার অ্যাপ্লাই করেছিল, কোয়ার্টার পেয়েও গেছে, আর আমরা খুব তাড়াতাড়ি কোয়ার্টারে শিফট হচ্ছি।
সেই জন্যই আর কি সমস্ত জিনিসপত্র আর কি প্যাকিং করে ওখানে পাঠানো হলো। আর তোমার দাদাভাই ওখানেই আছে, ও জিনিসগুলো রিসিভ করে নেবে। আর এখান থেকে আমাকে আমার বাবা মা গিয়ে তোমার দাদাভাইয়ের কাছে আমাকে রেখে আসবে। এটাই হচ্ছে আমাদের এখন পর্যন্ত এরকম প্ল্যানিং হয়ে আছে। তো কদিন ধরে ভীষণ টেনশানে ছিলাম এই জিনিসপত্র যাওয়া নিয়ে। একটা টেনশান তো কাজ করে জানো, একটা ভীষণ টেনশানে ছিলাম কদিন ধরে। তো জিনিসগুলো ফাইনালি আজকে বেরিয়ে পড়লো, বেরিয়ে তো একটা টেনশান মুক্ত হলাম, এই হচ্ছে ব্যাপার। আর আমি জানো তো এখনও লাঞ্চ করিনি। ওদের না আসার কথা ছিল 4টের সময়, ওরা এসে 2টোর সময়। এবার পুরো 2টোর সময় মানে তখন তো পুরো বড় লাঞ্চ টাইম। আমি রান্নাবান্নাও জাস্ট কমপ্লিট মানে করছি, ও হবে শেষ সব, তখনই ওরা চলে এসছে। তো আমি তাড়াতাড়ি করে রান্নাবান্না করে স্নান টান করে ফ্রেশও নিয়েছিলাম, আর টিফিনকে আর বাবাকে খেতে দিয়ে দিয়েছি। আমি এখনও খাইনি, এখন আমার কিছু বাসনও আছে কিচেনে, টুকটাক কাজ আছে। তো আজকের ব্লগটা না আর বড় করবো না, অনেক দিন পরে ব্লগ করলাম। আর জানি অনেকটা ছোটোই হয়েছে ব্লগটা, কিন্তু অনেকটা প্রেশার মানে অনেক কাজের চাপ রয়েছে এখন আমার, আর ঘর বাড়ি অগোছালও রয়েছে। তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। আশা করছি তোমাদের সবার খুব ভালো লাগবে। আর এরপর থেকে আমি চেষ্টা করবো আবার আগের মতো ডেলি ব্লগ করার। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।